এরিয়াত এপ্লাই করিয়া পরে নেপ ইউজ করিয়া। আসসালামু আলাইকুম মাই সুইট ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করলাম আপনারা সকল ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনারা তো আমরা ভালো আছি। আর আজকে আপনারা লগে ওইলে গিয়া নিউবর্ন বেবির মর্নিং টু নাইট টাইম রুটিন শেয়ার করলাম। ইয়েস, আজকে আনাবিয়া সকাল থেকে রাত পর্যন্ত কিতা করেন এবং অনেক জিনিসগুলা কুটিনাটি আপনারা লগে শেয়ার করাম। এখানে লাস্ট কয়দিন থাকি অত রিকোয়েস্ট আইরো যে আনাবিয়ার মর্নিং টু নাইট টাইম রুটিন শেয়ার করবার লাগে। মাত্র আনাবিয়া ঘুম থেকে উঠছেন, তাহলে আজকে দুলাই মাথা করতাম আমরা, চুল কাটা হইতো আর কি। তো ফার্স্ট টাইম তাইরে আমরা চুল কাটি, জন্মের পরে ফার্স্ট টাইম চুল কাটছি আজকে। তাই প্রায় ওই লোক আজকে রেডি 21 চলে। তো একটু লেটে কাটিলাম, আপনারা লাগে শেয়ার করি। অনেকে খালি কয় যে নিউ বর্ন বেবি সবটা শেয়ার করবার লাগে, আর আমরা লাগিও একটা স্পেশাল আজকে দেখাইবা কিলা কি বেবির ফার্স্ট চুল কাটই বুঝে দিতেছি। তে রেডি? ওকে আইও তে যাইবি গিয়া সব কিছু রেডি করে ওকে। Look, Anabia. তাই খালি গোফরটা ঘুম থেকে উঠছেন এখন। আর আমরা এখন চুল খাটিয়া ভাত খরাইলাম আজকে। মোটামুটি চুল বেশি না, পাতলা কাটা যায়। আমার আম্মুর চুল কাটিলিম আজকে, মাই প্রিন্সেস। তাই আব্বু আর আমি মিলিয়া আজকে চুল কাটিলাইরাম, আর কেউ লাগতো না আশা করলাম। এখানে আমরা অভিজ্ঞ মা বাপ হয়ে গেছি অলরেডি দুইজন। আলিশা জিব্রান বেশি বড় হইছন না, প্রায় সময় আমরা দুজনে খাটিয়া দিছি। সো আমি একলাও পারলাম মনে, বাট যেহেতু আনাবিয়া নিউ বন তানোর নয়া সব কিছু, তাই আব্বুয়েও একটু দেখলা সইলা হ্যান্ড হইল গিয়া। আসলে নিউবর্ন বেবির দুইজনে মিলিয়া করাটা মানে মনে করো সাহস থাকে বুকো, কারণ বেবিন তো একটু নরম সরম তাকইন। তাইরে সাবধানে কেয়ারফুলি ধরতে হইব একজনে, আর একজনে চুল কাটিতে হইব। তো তাইরে প্যাকিং করে লিছি। বাইরে যে ঠান্ডা লাস্ট কয়দিন থেকে আপনারা দেখছেন আমরা ঠান্ডা এন্ড হইল গিয়া স্নো দিছে, আর তার লাগি আর খাটিছি না। আজকে 21 দিন হইতে আর খাটিলাই, পাক্কা লং টাইম হয়ে গেছে। নর্মালি আলিশা জিব্রানোর খালো সাফতার ভিতরে কাটি লিছি, আমরা পয়লা গোসলের আগে কাটাইয়া দিলেছি। বাট তাইরে একটু লেটে কাটলাম, এখানে তাইর সময়টা একটু বেশি ঠান্ডাও লাগে। আর তাইর চুল একবারে বেশি একটা লম্বা না যে খাটিলিতে উইব, তাইর চুল পাতলা। বাট আলিশার খালো সেম ওলা আছিল, জিব্রানোর খালো। তো আমার তিনজন উরু তাইন তোর জন্মর খালো যে একটা বেবিন তো তাকে বেশি চুল এরকম নাই, তারা নর্মালি কি কম থাকে চুল, বাট ফরে কিন্তু অনেক হয়। জিব্রানোরও মাশাল্লাহ চুল আছে, আলিশারও এখন আলহামদুলিল্লাহ দেখা যার তো বেশি বাক্কা চুল। আমি চিন্তা করছিলাম মনে হয় পাতলা হইব, বাট না, আমি দেখছি জন্মর কালো আরও বেশি পাতলা থাকলে আস্তে আস্তে ঘন হয়ে যায়। তো আমরা চুল কাটিয়া দিলাম। অনেকে আবার মানে ডাক্তারে আবার কয় না যে তুমি চুল কাটিয়া দিবার লাগি বা তাই যার আমরা যেহেতু মুসলিম হিসাবে আমরা একটা মানে রেওয়াজ আছে যে বেবিন তোর ফার্স্ট চুল কাটা, আর চুল তো না কাটিয়ে দিলে এখন ঘন হয় না। প্রায় সময় ও ছোটো থাকতে একটু কয়দিন পরে চুল কাটিয়া ডুলাইল মাথা করিয়া দিলে একটু ঘন হিসাবে কাটি। অনেকে খাটাইনো না, একবার জাস্ট খাটাইন বা একবার দুইবার। তো যাই হোক, একটা যার ব্যক্তিগত ব্যাপার। আমরা আলিশা জিব্রানরে প্রায় সময় মনে করো ও যে ফার্স্ট চুল কাটার পরে আবার যে সময় গেইন উঠিব ওলা সেই ময়েতে কাটিয়া দিতাম। তো একটু করে ঘন হইছে। আর সাবধানতার সহিত খানরে একটু দরিয়া রাখবা, আর যাতে মানে চুল উড়িয়া গিয়া খানোর ভিতরে বা মুখও না আয়। ও হিসাবে কি লক্ষ্য একজনে খেয়াল রাখতে হইব সবসময়, আর একজনে কাটিয়ে দিতে হইব। তো তাই মেশিন দিয়ে চুল কাটা শেষ, এখন আমরা ব্লেড ইউজ করবো। ব্লেড ইউজ করলে ওনার একটু গাড়ি হইব। তো শ্যাম্পু দিয়ে একটু মাথারে একটু ভিজাইয়া আমরা এখন চুল কাটা স্টার্ট করে লিছি। আর তাই মাথার মাঝে যে খুশকি কারণ হয়েছে গিয়া তাই তো চুল কাটা ফার্স্ট ওর, আর বেবিন তরিলাম তাকে নর্মাল। তো আনাবিয়ার ওলা খাল উঠের গিয়া কাটিবার সময়
তখন আমি একটু হালকা বিলেট দিই মানে সাইরবাই দিই সাসিয়াদ লের আমার যে এই সময় কোর চুল উঠি আয় না যে কি প্রবলেম হরে লাগে যে টানতে সময় আর না তো হালকা হাতে একটু আমরা গোসাইয়া দিলাম জাস্ট বিলেটটা লাগতো আর একটু ঘন হইতো আর লাগাইয়া যত খাল বলতে খুশকি আর কি তো ফার্স্টে অবশ্যই খেয়াল রাখতে হবে মাথার যে একটা শেপ আছে মানে চুল যতখান আবার কপালও যাতে বিলাইতে না যায় নাইলে কপালর চুল কাটিয়া হগুনো ঘন হয়ে যাব দেখতে খারাপ লাগবো তো পয়লাও আমি বিলেট দিই তো ব্লেড দিয়ে একটু খাটার পরে আমি টিস্যু দিয়ে একটু ড্রাই করিয়া দিলাম কারণ তাইর মাথাত আমি হালকা হালকা পানি ইউজ করাম ঠান্ডা লাগি যেতে পারে তার লাগি যে সময় দেখলাম এই সাইড করে লেছি হালকা টেপ করিয়া ক্লিন করে লেছি অবশ্যই টেপ করিয়া করতে হবে মানে একটু চাপ দিই সফটলি এখানে বেবির স্কিন তো কেয়ারফুলি তো আলহামদুলিল্লাহ আমরা খাটি লিছি ওলা নেওজরাটাও খাটিছে না এখন তান্ডে গোসল করাইলাম আর গোসল করাইয়া তেলুল মাখাইয়া সবটা রেডি করে লিছি আপনার লগে আর শেয়ার করলাম না এখানে ঠান্ডা লাগি যাব ডর করে রাখতে চুল খাটাইছি আর আনাভিয়ার কাপড় কুলার পরে আমার ডর আমাই যায় কি যে ঠান্ডা ট্রাই করে কুইকলি তাই সবটা ফিনিশ করে লিবার লাগে তো ঠান্ডা এখন গোসল করাইয়া তেল মাখাইয়া তাইরে খাওয়াই বইয়া ঘুম পাতাইলাই মু আর লং টাইম ঘুমাইবা যেহেতু গোসল খরচন তো এখন আপনারা লাগে আমার স্পেশালি খাওয়া দাওয়ার ব্যাপারে এবং কিতা করাম না করাম ওগুলা শেয়ার করাম কারণ হয়েছে তো আমি যেহেতু আজকে নিউবর্ন বেবির সপ্তাহ শেয়ার করাম তাইলে একটাও অনেক বেশি ইম্পর্টেন্ট পার্ট ফরে যেহেতু আমি নাভিয়ারে বেস্ট ফিডিং করাইলাম তো যে কোনো বেবিরে যদি আপনি বুকর দুধ খাওয়ান তাইলে নিজের প্রতি অনেক যত্নশীল হইতে হইব আর খালি বুকর দুধ খাওয়ানিতে নাই আসলে এই সময়টা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা মাল লাগি যে একটা বেবির জন্ম হওয়ার পরে আমরা বৃত্তর খাঁচা থাকে যে কোনো জিনিস আবরে জাবরে খাইলে কিন্তু পেটের ক্ষতি করবো তো নিজের খানিটা সচেতন তাকিয়া খানির গুণগত মান কোনটা খাইলে ভালো হইব না ভালো হইব আমরা জানতে হইব তো আজ থেকে 5 বছর আগে যে জিনিসটা আমি জানতাম না যার কারণে অনেক সময় আলিশা জিব্রানোর বুকর দুধ কম পাইছন তো এখন আমি যেটা করি আনাভিয়ার ক্ষেত্রে যে বেশি পরিমাণে সবজি সালাড পানি তারপরে অনেক বেশি রিল্যাক্স থাকলাম এখানে এই সময়টা অনেক ইম্পর্টেন্ট হ্যাপি থাকলাম হ্যাপি না থাকলে দুধও মানে হ্যাপি বা নিজের শরীরের উপরে অনেক জিনিস ডিপেন্ড করে ইটা দেশের অনেকের অভিযোগ থাকে আমার দুধ নাই আমি বেবিরে ভালো করে দুধ খাওয়াইতে পারলাম না বা ওরকম হইন তো আসলে একটা স্বাভাবিক কারণ হয়েছে কি এমন একটা দেশ যেখানে রোদ বাদলি কিচ্ছু খালি বাদলি থাকে রোদ কম থাকে তো রোদ এমন একটা জিনিস যেটা আমরা শরীরে লাগে অনেক বেশি ইম্পর্টেন্ট ভিটামিন ডির পরিমাণ শরীরে থাকলে দুধ বা অনেক জিনিসগুলা ইজিলি থাকে যেমনটা দেশও বাংলাদেশও এরকম কোনো অভিযোগ থাকে না সবেও মানে 6 মাস অনায়াসে বুকর দুধ খাওয়াইতে পারে না আর আমরা ইটা দেশও দেখা যায় যে বুটল ট্রাই করাও লাগে তো তার লাগে অবশ্যই সবজি ছোটো মাছ রাখবা ছোটো মাছ যে কোনো মাছ হইতে পারে খেসরি মাছ মখা মাছ এনিথিং মাছ রাখতে পারেন লগে সবজি আমি আজকে সবজি রান্ধিমু সালমন মাছ দিয়ে আর সালমন মাছ ওই লগে ইটা দেশও তো অ্যাভেলেবল পাওয়া যায় সালমন মাছ বাংলাদেশে হয়তো বা পাওয়া যায় বাট কম পাওয়া যায় কিন্তু এখানেও সবসময় পাওয়া যায় আর সালমন মাছের মাঝে প্রচুর পরিমাণে ভিটামিন ডি আছে ভিটামিন ডি আমরা শরীরের লাগে অনেক বেশি ইম্পর্টেন্ট বিশেষ করে এই সময়টা তো ভিটামিন ডি যেটা সেটা খাইবা সবজি খাইবা সালাদ খাইবা পানি খাইবা আমি ট্রাই করি সবসময় ওরকম খাইবার লাগে আর এখন আমি হয়েছে গিয়ে সবজি রান্ধিলাম খেসরি মাছ দিয়ে এখন আমার লইয়া অনেক হাসি বা খেসরি মাছ দিয়ে আবার সবজি রান্ধনি তো আমিও জীবনে রান্ধিছি না খাইছিও না বাট এখন থেকে ট্রাই করাম একবারে খালি বুনা খাইতে খেসরি মাছ দিয়ে ভাল লাগে না কইতে একটু ডিফারেন্ট করে ট্রাই করি আমি দেখো মাংস রান্ধিলাম মাংসরে আমি রান্ধিবার আগে এক ফাফ দিয়া পানি ফালাইয়া সুন্দর করি কম জাল দিয়া জাল নাই কম জাল কইরাম কিতা লাগে জাল নাই একবারেও মশলা কম দিয়া ফানি করি রান্ধিলাম ইত্যা করি আমার হেলথের লাগি বালা এন্ড বেবিরে যেহেতু দুধ খাওয়াইলাম তাইরও ফেটো সেটো কোনো সমস্যা করতো না কয়টা দিন কষ্ট করে ধৈর্য ধরিয়া বাচ্চাগুতারে খাওয়াইলে পরে তো এমনিতেই হ্যাপি থাকবো আর বেবি সুস্থ থাকলে মাও হ্যাপি থাকেন তো অবশ্যই খাওয়া দাওয়ার ব্যাপারটা সচেতন থাকি এখন আমি খেসরি মাছ দিয়ে সবজির একটা আনকমন ডিশ রেডি করে লাইছি সো শেষ হয়ে গেল
তো এইটা হইল গিয়া বাস্তবতা। আর অবশ্যই সালাদ ফানি ফল ফ্রুট বেশি বেশি খাইরাম আমি আপনারা লাগে একটা আমারও রুটিন শেয়ার করিলাম। এখন হইল গিয়া সকাল বাদর দিন আনাবিয়া ঘুম থেকে উঠছেন, তো আনাবিয়ার নাইট টাইম রুটিন আপনারা লগে শেয়ার করি। তাইরে আমি রাত্রে 11টার দিকে ঘুম পাতাই আর ঘুম থেকে উঠেন বাদর দিন সকাল 10টার সময়। এর ভিতরে রাতকে তাই একবার বা বেশি হইলে দুইবার বা অনেক সময় তাই রাত্রে ঘুম থেকে উঠেও না দুধ খাইবার লাগিয়া। তো আমার কি হইল গিয়া ট্রাই করি যে সময় দেখি তাই একটু লড়াচড়া করে বা আমিও জাগাছি দুধ যদি দিলে দেই নাইলে তাই একটানেও ঘুম থেকে উঠে। তো এটাও বেবিনতর লাগি বালা। অনেকে কইন যে রাত্রে না উঠিলে কোনো প্রবলেম নেই দুধ না খাইলে, না বেবি ঘুমোনো প্রবলেম হওয়ার কি তাই এটা আরও বালা, তাই ফেট পড়াও তার লাগি তাই ঘুমাইরো। সো অবশ্যই আমি কি আনাভিয়ারে যে সময় তাই ঘুমো তাকে ট্রাই করি ঘুমাও আর টানিয়া তুলিয়া খাওয়ানির কোনো দরকার নাই। অনেকে কইন তাই খাওয়ানির লাগি, বাট আমি মনে করি ঘুম থেকে তুলিয়া তাই ইচ্ছা মতো উঠিয়া যদি খায় তাইলে একটা অভ্যেস হইব। তো এখন তান্ডে আমি ঘুম থেকে তোলার পরে ফ্রেশ করাম, মুখ ধোয়াইরাম। তো মুখ ধোয়াই খিলাম তাইরে আমি হালকা ভিজা টিস্যুরে গরম পানি দি বালা করি দইয়া, একটা কি ভিজা টিস্যু ডাইরেক্ট ইউজ করি না, দইয়া তারপরে হালকা হাত দি মাসাজ করি লোক আপনারা দেখরা স্কিনও আমি কোন সময় নিচে দিই টানি আন না, সবসময় তাই স্কিনের উফরে দিই সেলা কি মাসাজ করলে তাই স্কিনটা বালা থাকে লং টাইম। আমরা অনেক সময় অনেক নতুন মোম বা অনেক মোম হলে জানেন না এই বিষয়টা, যে সময় ভুল কিভাবে মাসাজ করার ফলে বেবিনটোর স্কিন নামি যায়। বা এখন যেহেতু বেবির স্কিন অনেক বেশি সফট থাকে, যে বাইদি নিবায়ও বাইদি যাইব। তো তাইরে আমি চেষ্টা করলাম একটু সুন্দর করে ক্লিন করি লাইছি অলরেডি ফেস। এখন তান্ডে আমি বেসলিন মাখাইলাম। এখন কইবা অনেকে বেসলিন কিতা কোন বেসলিন হয়েছে কি একটা বেবির বেসলিন আছে পাওয়া যায়, তো ওটা আমি ইউজ করলাম আপনারা। তো যে কোনো কিছু মাখানির আগে অবশ্যই সতর্কতার সহিত মাখাইতে হইব। মাখাও কাজ একটা হোক তেল হোক বা ক্রিম হোক, অবশ্যই বেবির মাসাজ করার সময় ঠানিয়া উফরে দিই একটু হালকা হাতে টেপিনো বেসলিন একটু স্টিকি থাকে না নিয়ে, ওটার লাগে আমি জুড়ে দিলাম, বাট অবশ্যই সফটলি আমি করলাম। আমার হাতর একটা বর আছে তাই খানদের কেন তাই দুধ খাইছে না, যেহেতু রাত্রে তাই ঘুম থেকে উঠিছেন বাক্কা সময়ে, তো ফেটো বুক লাগছে তাইরে এখন আমি ক্লিন করিয়াও তাইরে খাওয়াইলাইম। তো আমি পয়লাও ঘুম থেকে উঠিয়েও তাইরে খাওয়াইলাই না, আগে তাইরে ফ্রেশ করি নেপি টেপি চেঞ্জ করিয়া আস্তে আস্তে তান্ডে খাওয়া দাওয়া মানে ফ্রেশ করিয়া খাওয়া দাওয়া করাইয়া একটিল সময় তাই কুকা করেন বাদে আবার তাই ঘুমাই যায়। তো নিউবর্ন বেবিনতর একটা রুটিনও হইলে গিয়ে তারা বেশি ঘুমাইন, এখানে তারা কইন ফেটর ঘুমানি আর কি। তো আনাবিয়াও আলহামদুলিল্লাহ তাই খালি ঘুমাইরা। তো এখন তাইরে ফ্রেশ করাই লিছি, ফ্রেশ করাইয়া দুধ খাইলিবা, দুধ খাওয়াইয়া টান্ডে ডেখর কুলাইতে হইব, ডেখর দেওয়াইতে হইব আর কি। তো ডেখর দেওয়ানির প্রসেসটা দেখাই আপনারা ওলা খোটার ধরি হালকা হাতে নিচে দি মাসাজ করবা, ওই সময় ডেখর একটা দিব। তো ডেখর দিলে বুঝবা যে বেবির মানে দুধ গেছে নিচে দি নামছে, তো বমি হইতো না বা পালা ডক্টরে কয়লা করবার লাগে। যাই হোক এখন নেফির প্রসঙ্গে আইরাম, আর নেফি দেখাই আপনারা সো কিউট ছোটো নেফি। তো এখন আমি নেফি ফিন্দাইবার আগে অবশ্যই যেহেতু বুঝবা যে বেবির নেপি চেঞ্জ করতে হইব, ফার্স্টে নেপি লইয়া আপনি ওলান আদ দিয়া নেপিরে রেডি করিয়া রাখবা। মানে নেপি খুলবার আগে চেঞ্জ করবার আগে অবশ্যই একটা বালা নেপি আর কি ওলা রেডি করিয়া রাখবা। তো রেডি করিয়া পরে তারপর নেপি কি যেটা চেঞ্জ করতে ওটা খুলবা। সেখানে আমি কই নিউবর্ন বেবিন তোর অনেক জিনিস বোঝা যায় না, স্পেশালি নিউ মমকলে অনেক জিনিস বুঝতে না। আমার ক্ষেত্রে যে জিনিসগুলো হয়েছে, যেমন আলিশা যে সময় ছোটো আসছিল আমি কিতাব বুঝতাম না, অনেক সময় আগে নেপি খুলতাম, খুলিয়া বাদে ফ্রেশ নেপি টুকাই আর কি লাগাইতাম। তো অনেক সময় দেখা যায় তো হি নেপি খুলতেও বেবিনতে শুশু দিরা বা টয়লেট করিলাইন। তো এটা অনেক মানে উপকারী একটা জিনিস। আগে যদি আপনি নেপি করিয়া রাখি দিন তাইলে নেপি খোলার সাথেও মানে ক্লিন করিয়াও সাথে ওটা দিলাইলে যদি এগেইন টয়লেট করে বা শুশু করে তে আর বললো না আর কি,
একটা সেফটির লাগে অনেক সময় আমরা তো যেসাখানো মানে চেঞ্জ করি লাইনানি সবসময় তো গাড়িত বা যে কোনো খানো বাইরা বাড়াইলে ওই জিনিসটা এই টিপসটা অবশ্যই ফলো করবা। আর নেপি বালানা বাদ একটা চেক করতে হইলে অবশ্যই ও যে একটা ইয়েলো টান দেখা একটা হয়েছে গিয়া ফ্রেশ নেপির একটা টান, তো ইয়েলো টান থাকলে ইজ গুড, কোনো সমস্যা নাই, বেবি শুশু বা টয়লেট হয়েছে না। তো ইয়েলো টান দেখিয়া নেপি চেঞ্জ করবা। অনেক সময় আমি একটা আগে বুঝতাম না, তো অনেক নিউ মোমোর উদ্দেশ্যে হইরাম বা যারা জানোই না তারার উদ্দেশ্যে হইরাম। আর যে সময় বেবি টয়লেট বা যে কোনো জিনিস করব আগে নেপিরে ওলা বাঞ্জ হরিয়া রাখিয়া পরে নেপি দিয়া পরে টান মারি আনবা। নেপি রাসর ক্রিম একটা হয়েছে গিয়া নেপি যে সময় চেঞ্জ করি আমি ওটা ইউজ করি, তাই ক্লিন করিয়া হালকা একটু আতো লইয়া তাই নেপি রাসর আগে নেপি এরিয়াত এপ্লাই করিয়া পরে নেপি ইউজ করিয়াতে করিয়া যে অনেক সময় লাল হয়ে যায় বা রাশ উঠে একটা আর হইল না, আর ওটা ইউজ করি আমি। তো ইয়েলো কালার ব্লু কালার হয়ে গেলে নেপি চেঞ্জের টাইম হয়ে গেছে। সো আমি কুইকলি নেপি টিপস আপনার লাগে শেয়ার করে দিছি। এখন আপনার লাগে শেয়ার করাম ডমির ব্যাপারে। অনেকে আমার কোয়েকশন করেন ডমি ইউজ করা ঠিক নেই, ডক্টরে ইলান সরাসরি কিছু হয় না, বা ডমি ইউজ করলে বাদ কিচ্ছু নাই, স্পেশালি একলা গরুর মাইন্ডর ব্যাপারে। আমার যেহেতু গরু এক্সট্রা খেয়েও নাই, তো অনেক সময় দুধ খাওয়াইয়া তাইরও ভালো লাগে না, বা এমনি দিলাইলায় তো দেখলায় ডমি খাইয়া খাইয়া ঘুমাই গেল। বাট ডমিও কিন্তু অভ্যাস করানি লাগে। আমি আলিশা জিব্রানরে অভ্যাস করাইতাম পারছিলাম না, বিধায় তারা ডমি খাইছেন না, কিন্তু আনাভিয়ার ক্ষেত্রে আমি ডমি খাওয়ানি ট্রাই করাম। তো যাই হোক এখন আমি হইল গিয়া ডমি খাওয়ানি না, আসলে ডমি দিলাম আর কি, ডমি এমনি জাস্ট তাই হ্যাপি থাকবো। ইনো একটা অ্যাপ আমি দেখাইলাম আপনারা, কিছু বুক দিছে আমারে মিডওয়াইফে ফরবার লাগি। তো একটা হইল গিয়া বেবি বোন হইবার আগে অ্যাপ তুমি ডাউনলোড করতে পারবা আপেল বা অ্যান্ড্রয়েড ফোনও, যে কোনো ফোনও অ্যাপিকটা ডাউনলোড করা যায়। করিয়া তুমি যে কোনো জিনিস জানতে পারো, যে জিনিসগুলা মানে বেবির কোন সপ্তাহ কিতা হইল বা কিতা সপ্তাহ ডিটেলস। বাট আমি কিন্তু ডাউনলোড করছিলাম না, এখানে আমার লাগছে না, বাট অনেক সময় করলে বালা। যাই হোক এখন আমি আর একটা জিনিস দেখাইলাম, 0 থেকে 3 মাস বেবির খিতা ওগুলা কি ফরলে বালা, তারা ওরকম বুক দিয়ে আমি মাঝে মাঝে ফরি দেখি। তো 0 থেকে 3 মাস যেহেতু আনাফিয়ার এখন 0 থেকে 3 মাস এখন হয়েছে না, সো তানোর এখন কিতা কিতা ওইর। তো এখন নর্মালি এখন তাই আইস ডেভেলপমেন্ট ওর আর কি, মানে চৌকর দৃষ্টিভঙ্গি একটু পরিবর্তনের চেঞ্জর, তাই যে কোনো জিনিসও একটু অদ্ভুতভাবে চাইবা দেখবা। কেন প্রায় 9 থেকে 12 মাস পর্যন্ত, প্রায় 1 বছর পর্যন্ত বেবিনতে কিতা করেন অ্যাক্টিভিটিস ওগুলা কি শেয়ার লেখা থাকে অনো। তো সাদা কালো কালারের প্রতি বেবিনতে একটু বেশি এই সময় 0 থেকে 3 মাস দেখইন। তো আমি দেখি যে অনেক সময় আমরা কই নানি যে বেবির জরার মায়ে আসার খান্দার দেখইন অদ্ভুতভাবে, তো চৌকর একটা পরিবর্তন হয় কি আমরা কই আমরা আঞ্চলিক ভাষায় যে জরার মায়ে আসার খান্দায় এরকম কিছু না। আসলে এই সময় হয়েছে গিয়া বেবির চৌকর দৃষ্টিভঙ্গি ওগুলো আর কি দেখে, যে কোনো জিনিস তারা তো নতুন, ওটার লাগি একটু অদ্ভুত দৃষ্টিতে দেখে। তো অন্য আরও একটা বুক দিছে টমি টাইম, একটার মাঝে তুমি বেবির আরও ডিটেলসগুলা লেখা আছে, ওগুলা ফরি দেখি। সুন্দর একটা মিরর আছে বেবিরে দেখাইবার লাগি, আর টমি টাইম করাইবার সময় একটা ইউজ করবার লাগি। তো ওগুলো আর কি তারা দেয় মাঝে মাঝে বেবির অ্যাক্টিভিটিস করাইবার লাগি, দেখাইতায় বা নিজে পড়তায়, অনেক জিনিস জানলায় বুঝলায়। আর ওই লেখিয়া নেক্সটে আর একটা অন্য আছে মিডওয়াইফে লেখিয়া দিছে যে কোন সপ্তাহ তারা আইব আমরা দেখার। তো আমরা ইউকেতে একটা নিয়ম আছে যে তারা গরু হেলথ আইয়া দেখে, তো তারা বেবির সপ্তাহ লইয়া চেক করে দেখে বেবিরে খুনানো হুতাইরায় গরু সপ্তাহ এভরিথিং ঠিক আছে নি ওটা আর কি। তো কোন সপ্তাহ তাইব না লেখিয়া দিছিল আমারে। আর এখন স্পেশাল যে বুক ওটার মাঝে হইল গিয়ে সবটা আছে বেবির সেফটি, বেবিরে কিতা করতে হয়, নিজর মার কেয়ারিং অনেক জিনিস লেখা আছে। তো আমি একটু করি আপনার লাগে রেকর্ড করছি কই অনেকে যারা তো ইউকে থাকেন তারা এটা জানেন বা দিব বুকগুলা ফরবার লাগে, অবশ্যই ফরবা। আর যারা বাংলাদেশ বা অন্যান্য খান থেকে দেখা এরকম সুবিধা পাইরা না, তারা লাগে অনেক হেল্প হইব। তো ইনো আছে বেবির খিলা কুলো লইতায় বেবির কিছু ইনফরমেশন আছে
এগুলা। তো স্পেশালি সবচাইতে ইম্পর্টেন্ট যে বিষয়টা হয়েছে গিয়া ব্রেস্ট ফিডিং ওর ব্যাপারে কিলা দুধ খাওয়াইতায় ওটা অন্যর মাঝে লেখা আছে। আর বুকর দুধ খাওয়াইলে বেবিন তো লাগি কিতা বেনিফিট ওগুলা লেখা আছে অন্যর মাঝে। তো একটা বেবি লাগে অবশ্যই ফার্স্টেও তারা হয় যে বুকর দুধ খাওয়ানিটা বালা, না পারলে তুমি বোতল ফিডিং করাইতে পারো। একটা যার ব্যক্তিগত ব্যাপার অনেক আছে, বিজি মম বা অনেক সমস্যা আছে যার কারণে বোতল খাওয়াইন। তো কিলা বোতল খাওয়াইতায় ওটা আছে। তো সব সময়ও ট্রাই করবা বেবিরে যে সময় বোতল খাওয়াও বা বুকর দুধ খাওয়াও বেবির মাথাটা একটু উফরে দিয়ে রাখবার লাগে। এতে করি খানোর একটা ইনফেকশন হয়ে যায়, অনেক সময় ডাক্তার হলে হয়। তো এরকম কিছু হইতো না, অলান করলে মাথা যদি উফরে দিয়ে থাকে এতে দুধ নিচে দিয়ে ইজিলি নামবো। বিন খাইতো না অনেক এই সময়, তো বেবিনতে বিন খাইলে অনেক জিনিস আছে। তো উফরে দিয়ে মাথা রাখিয়া দুধ খাওয়াইলে ভালো হয়। আর ইনো দেখো কিতা কিতা খরতায় না খরতায়, কিলা বেবিরে হুতাইতায় কড বা বাস্কেটও ইউজ করতায়, কোনো সময় মার খান্দাত লইয়া উঠিতা না। মানে অনেক সময় বেবিন তোর শরীরের টেম্পারেচার আর মার টেম্পারেচার তারা কয় আর কি যে হরাইয়া রাখবার লাগি, রাত্রে সোফাত হুতিতায় না। তারপরে ড্রাগ, তারপরে মদ, তারপরে কিতা স্মোকিং করতায় না গরো বেবি থাকলে। তারপরে হইল গিয়া খিলান বেশি হট দিতায় না, বেশি ব্ল্যাঙ্কেট দিতায় না উপরে। স্লিপিং করানোর সময় অবশ্যই সচেতন থাকতে হইব, দেখতে হইব যে সময় বেবি ঘুমো বেশি যদি খেতা বা ব্ল্যাঙ্কেট যেটাও হোক বেশি উড়াইয়া দিলে কিন্তু বেবিনতো লাগি বালা নাই। অনেক সময় বেবিনতে মুখও নেইন গি টানিয়া, তো খেয়াল রাখতে হইব ওইগুলা। আমি সবচেয়ে বেস্ট হয় স্লিপিং ব্যাগর ভিতরে হারাইয়া দিন বেবিরে একটা নর্মাল টেম্পারেচার রাখলে রুমের ভিতরে বেবিরে নর্মালও বেশি ব্ল্যাঙ্কেট না দেওয়াটাও ভালো। কিলা বেবিরে কুলো লইতায় দেখো হোল্ডিং ইউর বেবি, সবসময় বেবির গলা এই সময় একটু নরম থাকে, তো সবসময় মাথার মাঝে একটা বর রাখতায় কিলান কেয়ারফুলি বেবিরে লইতায়, ওটা লেখা আছে ও বুকর মাঝে। তো বেশি শেক করতায় না, অন্য লেখা আছে তো বেশি শেক করতায় না। এখানে একটু বেশি জারাজারি করলে বেবি বমি করবো বা বেবির লাগি বালা নাই। আর অন্য আছে বন্ডিং বেবির লোকে সবসময় খিলা হ্যাপি রাখতায় বেবিরে মাথাইতা, বেবির সামনে থাকলে গফ করতায় ওগুলাও আর কি। অন্য আছে আর একটা জিনিস আমরা মারার ক্ষেত্রে বিশেষ করে প্রেগনেন্সির পরে মাইন্ডর অনেক বেশিরভাগ মাইন্ডর আর কি প্রায় লেখা আছে বেশিরভাগ মাইন্ডর দেখা যায় একটা ডিপ্রেশন বা তারপরে পেইন, তারপর অনেক ধরনের মাথার বেদনা থাকে না নি বা বালা গুড ফিল করই না। এখানে একটা স্বাভাবিক একটা বেবি হওয়ার পরে একটা মার অনেক কিছু হইতে পারে, মানে মাথাত বেদনা ভালো লাগে না বা অনেক জিনিস আছে বোর ফিলিং করা। তো এটা হইলে কিন্তু বেবির লাগি মার লাগি একটা প্রবলেম না নি যে একটা মায় বেবিরে কেয়ার করতো। মার অবস্থা বালা না থাকলে অবশ্যই ডাক্তারের লগে মাতার লাগি বিষয়টা এখানে একটা নর্মাল একটা আবার ঠিক হয়ে যায়, লং টাইম থাকে না। স্পেশালি ও টাইম একটু মাইন্ডর এরকম একটু প্রবলেম হয়। তো একটার লাগি ডক্টরের কাছে যাইতা বা সবচেয়ে বেস্ট হয় নিজে রিল্যাক্স থাকা, হ্যাপি থাকা, তাইলে এরকম কিছু হইতো না আশা করাম। তো বেশিরভাগ মাইন্ড তোর হয় না, কিছু কিছু হয় কিছু কিছু হয় না, এটা ডিপেন্ড করে যার শরীরের উপরে। তো যাই হোক এখন লেখা আছে সপ্তাহে ইনফরমেশন বেবিরে কিলান কিতা করাইতায়, আছে টমি টাইম কিলান টমি টাইম করাইতায়, কত সময় করাইতায় ওগুলো আর কি। তো ওগুলো আমি পড়ি, এতে করি মনে করো অনেক জিনিসই জানা যায়। টাইম দাঁত উঠবার সময় বেবিন্তর গীতা হয় কি A to Z তুমি বুক পড়লে আর সবটা মানে শিকিলাইবা। আছে ইটিং ফুড কিলান খাওয়াইতা সবটা কোন সময় থাকি এক্সট্রা ফুড খাওয়াইলে ভালো হয়, কিতা খাওয়াইতা সবটা ডিটেলসে লেখা আছে। তো আমি আপনার লগে চেষ্টা করছি পুরা বুকর ভিতরটা একটু আপনার লগে শেয়ার করবার লাগি। ব্রাশিং ইয়োর চাইল্ড টিথ কিলান বেবির ব্রাশ করাইতায় থাকি ধরিয়া প্রায় 2 বছর পর্যন্ত
কিতা কিতা করাইতা বেবিন তোর মাঝে আছে যে সময় বাইরে যাইতা খিলান কি বেবিরে লইয়া যাইতা কার সিট কি নিতা ওগুলা কি তো কার সিট লগে খড়ি নেওয়া লাগে কারো বইলে কার সিটও বইতা পুশ চেয়ার ইউজ করতা বেবির সেফটির লাগি ইচ অ্যান্ড এভরিথিং যেটা লাগে সব তাও বুকুর মাঝে আছে আর চেষ্টা করছি আপনারা লগে আমি দেখাইবার লাগি প্ল্যানিং করিয়া সব সময় বেবিরে রাখতায় ওটা কি পড়লে নিজে অনেক জিনিস জানলায় আর তো বেবির প্ল্যানিং অ্যান্ড এভরিথিং আপনার লগে শেয়ার করছি আমি যে সব কিছু জানি তাও না আপনারা যদি সেও আরও বেশি বালা কিছু ইনফরমেশন জানেন তাইলে অবশ্যই কমেন্টস করিয়া জানাইবা এতে আমার এবং আরও যারা জানেন না সবর লাগে একটু হেল্প হইব তো নির্দ্বিধায় অবশ্যই কমেন্ট করবা আমরা খুশি হইমু তো কথা হইব আবারও আপনারা লগে নেক্সট ব্লগও আল্লাহ হাফিজ।